নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের জ্যৈষ্ঠ মাস, যেটি ইংরাজির ১৫ই মে থেকে ১৫ই জুন পর্যন্ত চলবে, এই জ্যৈষ্ঠ মাসটি মেষ রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলি, মেষ রাশি বা লগ্নের মানুষজনরা বর্তমানে যে কোনো কাজ করতে গিয়ে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। আপনাদের এই বাধা বিপত্তিটা অবশ্যই কেটে যাবে, সেটি ইংরাজি ১লা জুন তারিখের পর থেকে। তার আগে আপনাদের বর্তমানে যে অবস্থাটা চলছে সেইটি হলো লো কনফিডেন্স যে কোনো দিক থেকে থাকবে। তবে আগেও বলেছি আমি, আপনাদের দশা অন্তর্দশা অর্থাৎ সময়টি যদি আপনাদের পক্ষে পজিটিভ হয় তাহলে অবশ্যই এই দুর্বলতাটা অনেকটা অংশ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তবে যদি সময়টা আপনার পক্ষে নেগেটিভ চলে তাহলে সমস্যাগুলো বাড়বে। অর্থনৈতিক অবস্থা অবশ্যই শ্রীবৃদ্ধি হবে, সেটি মে মাসের ১৯ তারিখের পর থেকে। তবে এখন বর্তমানে যে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তার কারণ যে কোনো সিদ্ধান্ত নিলে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিলে, সেই সিদ্ধান্ত আপনি ঠিক যেভাবে চাইছেন সেইভাবে হবে না। অবশ্যই সেই সিদ্ধান্ত পূর্ণ মাত্রায় ফল পাবেন ১লা জুনের পর থেকে। এবং চারিদিক থেকেই ১লা জুন যেটি জ্যৈষ্ঠ মাসের মধ্যে পড়ে, এই জ্যৈষ্ঠ মাসে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। তবে সময়টা যদি একটু আপনাদের পক্ষে চলে তাহলে অবশ্যই সেখান থেকে সাফল্য লাভ হবেই। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসবে, যে কোনো না যে কোনো সিদ্ধান্ত যেটা আপনি অনেক দিন চেষ্টা করেও নিতে পারছিলেন না, সেটা ১লা জুনের পর আপনি সেই সিদ্ধান্তগুলো অবশ্যই নিতে সক্ষম হবেন এবং আপনার পক্ষে সেগুলো ভালো হবে। তাই বর্তমান যে অবস্থার মধ্যে দিয়ে চলছেন তার থেকে জ্যৈষ্ঠ মাস অনেকটা অংশ বেটার হবে। যে সম্মান আপনারা হারিয়ে ফেলেছেন অবশ্যই সেটা ১লা জুনের পর থেকে আস্তে আস্তে সেই সম্মান বা প্রভাব প্রতিপত্তি যাই বলি না কেন সেটা আপনাদের বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের যোগাযোগ অবশ্যই বৃদ্ধি পাবে যে কোনো বিষয়ে। তবে আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে টেনশন, চাপ, উদ্বেগ এবং অনুশোচনা থাকবে। এটা একটা দিক সবসময় মেষ রাশির মধ্যে বর্তমানে আছে এবং সারা বছর সেটা থাকবে। তবে ১লা জুনের পর থেকে যেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যে কোনো কাজে আগে যেরকমভাবে আপনারা এগিয়ে যাচ্ছিলেন, এই ১লা জুনের পর থেকে আপনারা আবার পুনরায় সেই কাজগুলোতে এগিয়ে যাবেন এবং এগিয়ে গেলে অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। আর একটা জায়গা যেটা আসছে সেটা হচ্ছে যে কোনো ধরনের শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ আপনি অপ্রিয় সত্যি কথা বলে বিতর্কে জড়িয়ে পড়বেন বা আপনার কিছু কাজকর্ম এই জ্যৈষ্ঠ মাসে হবে যেটা সেটা বিতর্কিত জায়গা আসবে। তবে যতই বিতর্ক আসুক না কেন জুন মাসের পর সেই জায়গাগুলো যারা বিতর্কিত বা যারা আপনাকে নিয়ে বিতর্ক তৈরি করছে তারা তাদের নিজেদের ভুল
অবশ্যই বুঝতে পারবে। তবে আগেও বলেছি, এখনো বলছি যে আপনার হরোস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম সময়ে গ্রহদের অবস্থান অনুযায়ী আপনাদের যে দশা অন্তর্দশা চলছে সেটি যদি ভালো চলে, অবশ্যই যে কথাগুলো বললাম সেইটির পূর্ণ ফল আপনি পাবেন। তবে যদি সময়টা আপনার নেগেটিভ চলে তাহলে এতটা অংশ যেটা ভালো বললাম সেইটা পূর্ণ মাত্রায় পাবেন না। তবে একটা অবশ্যই বিশাল পরিবর্তন আপনাদের আসছে, সেটা 1 জুনের পর থেকে। আর 19 মের পর থেকে যেটা আসছে সেটা হচ্ছে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা যে কোনো সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে আপনার পথটা প্রশস্ত হবে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। তবে গৃহ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বা আপন কোনো মানুষ যারা আপনার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছে তাদের কোনো কাজকর্ম জন্য আপনাকে অনেক বেশি মানসিক কষ্ট পেতে হবে। যদি মা থাকে বা মায়ের মতো কেউ থাকেন তাহলে তার জন্য আপনাকে এই জ্যৈষ্ঠ মাসে অনেকটা বেশি মানসিক দুশ্চিন্তায় কাটাতে হবে। এছাড়াও যদি আমরা দেখি জ্যৈষ্ঠ মাসটা অনেকটা অংশ ভালো হবে। প্রথম ভালো হওয়ার জায়গাটা যে কনফিডেন্স লেভেলটা আপনারা হারিয়ে ফেলেছিলেন এতদিন ধরে, সেই জুন মাসের পর থেকে সেইটা বাড়বে। ফলে কাজের গতি আগের তুলনায় অনেক অংশ বাড়বে। যেটা মাঝে কাজের গতিটা কোনো অংশ কমে গেলেও জুন মাসের পর থেকে অর্থাৎ 1 জুনের পর থেকে সেই গতিটা বাড়বে। আর যেটা হচ্ছে নিজের ওপর আস্থা মাঝে হারিয়ে ফেললেও জুন মাসের পর থেকে সেই আস্থাটা অবশ্যই আপনি ফিরে পাবেন, যার ফলে যে কোনো কাজ আগে যেভাবে করতেন বর্তমানেও সেইভাবে করতে সক্ষম হবে। এটা একটা দিক আছে। আর নিজের কর্মযোগ্যতা অনুযায়ী সম্মান অবশ্যই আপনি এই জ্যৈষ্ঠ মাসে পাবেন। আর একটা জায়গা যেটা আছে, যে কোনো আত্মীয় স্বজন বা হৃদয়ের কাছের মানুষ যারা আছে তাদের এমন কোনো আচরণ আপনার সঙ্গে হবে বা করবে যেটার জন্য অনেক বেশি মানসিক দুঃখ আপনাকে পেতে হবে। এছাড়াও গোপন শত্রুতা বলতে যেটা বুঝি, সেই গোপন শত্রুতা থাকবে। তবে সেই গোপন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বা একটা অদ্ভুত ব্যাপার ঘটবে 1 জুনের পর, যে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে 1 জুনের পর থেকে দেখবেন তাদের কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত হবে না। তার জন্য আপনাকে কোনো ক্রিয়া করার দরকার নেই। অর্থাৎ গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও তারা কোনো না কোনোভাবে জব্দ হয়ে যাবে। সেটা আপনার রাশি বা লগ্ন অনুযায়ী এই ঘটনাটা ঘটবে। ধন্যবাদ।